বেসিক টু অ্যাডভান্স এপিআই প্লেলিস্টের আপনাদের সকলকে স্বাগতম জানাই। আমি আলামিন। সো আজকের ভিডিওতে আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করব, আর এটার মধ্যে আমি সম্পূর্ণ এআই দিয়ে আমি এপিআই সেট করব, ঠিক আছে? তো এপিআই কী জন্য আপনার দরকার এটা তো আমি আগেই বলে দিয়েছি। এখন এআই কেন এত ইম্পর্টেন্ট আমি সেটা বলবো। তো এখন বর্তমানে যেহেতু আপনার ফার্স্ট যুগ, এখন সব কিছু এআই দিয়ে করা হয়, ঠিক আছে? তো এখন যদি আপনারা যদি ম্যানুয়ালি সব করতে যান তাহলে মনে করেন আপনার খুবই ক্ষতি হয়ে যাবে, টাইম লস তো হবেই হবে, তাও বাইরেটা কাজ দেবেন না। তাই জন্য আমি একটা সিদ্ধান্ত নিলাম যে আজকেই আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা একটা এআই দিয়ে একটা এপিআই পুরো একটা লিস্ট আপনি ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? তো আমি একদম ইজিলি দেখাই দিব। সো আমার কাছে আসে হচ্ছে কয়েকটা এআই। তো একটা হচ্ছে চ্যাট জিপিটি। সো চ্যাট জিপিটি, আরেকটা আছে হলো ডিপসিক, আরেকটা আছে হলো গুগল স্টুডিও। আমি এই দুইটা বেশিরভাগ ইউজ করি। তো আপনারা চাইলে এই দুইটা ইউজ করতেই পারেন। তো আমি সর্বপ্রথম কি করব, এখানে তো আমি গেছি। তো এখন আমার দরকার হচ্ছে হলো এপিআই, ঠিক আছে? ওকে, আমি এখন কি করব, আমি এখানে যাই, যাওয়ার পরে আমি এগুলো সব একটা ম্যানুয়ালি কেটে দিই, যেহেতু এগুলো আমার দরকার নেই। আমি ফার্স্ট ভিডিও করে দিচ্ছি। ওকে, এখন আমি কি করব, এখানে একটা সিম্পল একটা এপিআই বানাবো। তো তার জন্য আমি কি করব, আমি এখানে ইউজ করব হচ্ছে চ্যাট জিপিটি। সো চ্যাট জিপিটি ইউজ করব। তো এখানে আমি প্রথমে কি করব, চ্যাট জিপিটি রান করব। সো চ্যাট জিপিটি যেহেতু আমাদের এখানে আসে, আমি চ্যাট জিপিটির মধ্যে বলবো গিভ মি গিভ মি অটো গিভ মি ফ্লাটার। ওকে, এখন আমি এটা দেওয়ার পরে আমাকে স্পষ্টভাবে আমার এখানে সব কিছু দিয়ে দিবে। তো আমার কি কি দরকার পড়বে সব কিছু আমার এখানে ডিটেলসে আমাকে বলে দিব। তো অবশ্যই আমার একটা এপিআই সার্ভিসেস একটা ক্লাস লাগবে, তো সেটা আমি আগে গিয়ে ইমপ্লিমেন্ট করে নিই। সো ওকে, এখানে আমি কি কি করছি দেখেন, এখানে আমাকে একটা কমপ্লিট একটা ইউআই একটা লিস্ট দিয়ে দিয়েছি, যেটা আমার দরকার বা না দরকার। তো এখানে আমাকে কি করছে, আমাকে একটা ইউআরএল দিয়ে দিয়েছি, যেটার মাধ্যমে আমি কি করতে পারি, একটা মনে করে এপিআই আমি ডাটা আপডেট করতে পারি, তারপরে আর ডাটা ইনসার্ট করতে পারি। তো এগুলো একটা লিস্টে দিয়ে দিয়েছি। সো আমি কি করব, এখানে আমি কপি করব। সো কপি করার পরে আমি কি করব, এখানে একটা সার্ভিসেস একটা ক্লাস আছে, ওইখানে আমি যাব আর আমি এগুলো পেস্ট করে দেবো। তো আমি সার্ভিসেস একটা নিয়ে নিলাম। ওকে, সো এখানে আমার কি কি আছে, সো এখানে আমার কি কি আছে আমি একটু ভালো করে দেখে দিই। তো আচ্ছা, এগুলো আমি পরে দেখাইতেছি। তো তারপরে আমাকে কি কি দিছে, এখানে আমাকে একটা হোম স্ক্রিন দিছে, ঠিক আছে? আমি এটাও ফুল কপি করি, দেন আমি আপনাদের দেখাইতেছি এটা কেমনি কি কমপ্লিট করতে হবে। তো হোমে নিয়ে গেছি। তো এখানে এফবিআই সার্ভিসেস একটা ক্লাস আছে, এটা আমি এটাও ক্লোজ করে দিই। দেন এটাকে আমি হোম দিব। তো যেহেতু এটা হোমে ছিল, সো হোমে থাকলে এগুলো সব কিছু আমার হোমে নিতে হবে। ওকে, তো হোমে চলে আসে, আর এপিআই সার্ভিসে এটা আমি অল্টারনেটার দিয়ে ইনপুট করে নেব। ওকে, তো তারপর কি করতে হবে, এখানে কি বলছে আমাকে এগুলো সব কিছু ফেচ করতে হবে। দেন এটা আমার সেট করা হয়ে গেছে। তারপর এখানে গিভ মি পিএইচপি কোড। ওকে, তো এখানে আমি বলবো গিভ মি পিএইচপি কোড দিয়ে দিলে ও আমাকে কি করবে, আমাকে পিএইচপি কোড দিয়ে দেবে, ঠিক আছে? তো এখন কি করব, এগুলো যেহেতু আমাকে দিয়ে দিতেছে, তো আমি সব কিছু ওর নির্দেশ অনুযায়ী করতেছি। তো আমি একদম সিম্পলভাবে কি করতেছি, ওদের দিক নির্দেশনা ফলো করতেছি, ঠিক আছে? তো এখন কি করব, ও বলতেছে আমাকে একটা মাইস্কুয়েল ডাটা করতে, আর ওগুলোর মাধ্যমে আমি করতে। তো এগুলো আমার আগেই শিখে আছে। তো গত ভিডিওতে আমি এগুলো দেখাইতেছি, তো আর কিছু বলার নেই এখানে। তো কি করব, আমি একটা অ্যাকাউন্ট
ওকে, এখানে আমি কি করছি একটু ভালো করে লক্ষ্য করেন। এখানে আমি আলাদা আলাদাভাবে একটা ফাইল ক্রিয়েট করছি। তো এই ফাইলের ভিতরে আমি আলাদা তো এখানে আরেকটা জিনিস দেখতে পারতেছেন, এখানে আমার একটা স্কুয়েল অ্যাড করতে বলতেছে। তো এই স্কুয়েলটা অ্যাড করতে হবে। তো এই স্কুয়েলটা কীভাবে অ্যাড করবো আমি একটা দেখা দিতেছি। তো সর্বপ্রথম কী করবো, আমি এখানে জ্যাম্প ওপেন করে নেব। এখানে কানেকশন ডট ডিবির মধ্যে একটা ডাটাবেসের নাম দিয়েছে ফ্লাটার এপিআই, ঠিক আছে। সো এটা হচ্ছে ডাটাবেসের নাম। তো এই ডাটাবেসের সাথে আমি কি করব, এই ডাটাবেসটা আমি কপি করব, দেন আমি এখানে নিয়ে পেস্ট করব, দেন আমি একটা ডাটাবেস ক্রিয়েট করে নেব। সো লোকাল ডাটাবেসের জন্য এটা অলরেডি অ্যালাউ। দেন সিকিউএলে এসে আমি এখানে যাব হলো এসকিউএলে। দেন এসকিউএলে আসার পরে কি করব, আবার আমি সেই ফাংশনে চলে আসব। দেন এই জিনিসটা কপি করে দেন আমি এটা আমি পেস্ট করে দেবো, ঠিক আছে। তো এখানে যে সময় পেস্ট করব, তো এই ডাটা নামের একটা ডাটা অটোমেটিক এসে পারবো। সো ফুল একটা অটো ইনকিউবেশন ডাটা আমার এখানে এসে পড়ছে। ওকে, তো স্ট্রাকচার এখানে যা আছে সব আগের মতন আছে। এখানে আমি যেটা আইটেমসে দেখি ফ্লাটার, এখানে যেটা আমি স্ট্রাকচার দিই সব কিছু পরিকল্পনামাত্রিক এখানে আছে। তো নেম আইডি যা আছে, তো এখানে চাইলে এখানে আপনি অ্যাডও করতে পারবেন, ঠিক আছে। তো এখানে আমার দেখানো উচিত যেটা আমি মানে সেট করছি, জাস্ট এটাই, আর কিছু না। ওকে, তো তারপরে আমার কি করতে হবে, আমার লোকাল ডাটাবেসে যেতে হবে। তো লোকাল ডাটাবেস, দেন আমি আমার ওইটা কি নামে সেট করছি, তো আমার ওইটার নাম দেখতে হবে। তো ওইটার নাম হচ্ছে ওয়াইটি ডাটা, ঠিক আছে, ওয়াইটি ডাটা, ঠিক আছে, ওয়াইটি ডাটা, ওয়াইটি ডাটা, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার হোস্টিং নেম বা ডাটা। তো এই ডাটা অনুযায়ী আমার এখানে ডাটা সেভ করতে হবে। তো আমার ডাটাটা কি ছিল, এখানে আমি সার্ভিসে যদি যাই তাহলে দেখাচ্ছে এটা হচ্ছে আমার সেই ডাটা। তাহলে আমার ডাটা কি ছিল, ওয়াইটি ডাটা। তো এখানে আমি সুন্দরভাবে এই ওয়াইটি ডাটাটা সেট করে দেবো, আর বাকি যারা আছে এর সব অটোমেটিকলি নিয়ে নিবে। তো কীভাবে নিবে, এখানে দেখতে পাচ্ছেন ফেস ডাটা যা আছে সব কিছু এখানে ফাংশনালি করে দিছি। আমি এত কিছু মানে বুঝাই দিতেছি। তো দেন আমি একটু যদি এটা করি তাহলে আমার কি এরর আসে এটা দেখাই দেবে। তো এখন আমি একটু লোডিংয়ে ওয়েট করি। ওকে অলরাইট, এখানে আমার একটা এরর দেখাচ্ছে। তো এররটা কোথাও হচ্ছে সেটা ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে। তো এখন আমি যেহেতু উপরে যাই, উপরে যাওয়ার পরে আমার এররটা দিচ্ছে হলো ঠিক এই লাইনে, ঠিক আছে। তো এখানে আমার সার্ভিসেস ডট ফর ইউতে মানে ফর ইউ এটা এখানে সমস্যা হয়েছে। সো আমি এখন এটা ফাইন্ড আউট করব। এখানে আমাকে বলতেছে যে ইউজার অ্যাকসেস ফরম্যাট আনএক্সপেক্টেড ফর ইনপুট ক্যারেক্টার, ঠিক আছে। তো এটা আমার এখন বার করতে হবে। তো কোন জায়গায় এররটা দিচ্ছে, সো এটা আমি এটা কপি করব। কপি করার পরে মানে আমি এই দিয়ে আমি এটা প্রবলেমটা সলভ করব। সো এই দিয়ে প্রবলেম সলভ করা এটা অনেক মজার একটা বিষয়। তো এখানে আমার এই এররটা দিচ্ছে। তো এই এররটা দেওয়ার কারণ কি, আপনি আমাকে খুব সুন্দরভাবে বলে দিবেন এই এররটা দেওয়ার কারণটা কি, ঠিক আছে। সো ইনসার্ট সাকসেসফুল বা ফিক্স এটা কোনো ব্যাপার না। তো এখন দেখতে পাচ্ছেন এখানে আমার ডাটা সব লাইন দিতেছে, কোন জায়গায় সমস্যা হচ্ছে সেই জিনিসটা। তো আমার এখানে বলতেছে আমার কি সেটা আমি ম্যাচ করতেছে না, এরকম কিছু একটা। তো আপডেট আর ইউজার, ঠিক আছে। তো আমার ফেচ ডাটা সমস্যা হচ্ছে না। তো এখন ফেচ ডাটা আমি ইউআরএল দেব। সো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে ডাটা সেভ করছি, বাট এগুলো আমি কিন্তু সেভ করিনি। তো এগুলো তো সেভ ছাড়া তো হবে না, ঠিক আছে। তো এগুলো সেভ করতে হবে। তো আমি আবার রান করি তাহলে আমি দেখছি। ওকে, এখন আমার এখানে একটা মানে সবকিছু চলতেছে, বাট আমার এখানে ডাটা নেই, তাই না। তো আমার তো ডাটা অ্যাড করতে হবে। তো ডাটা কিভাবে অ্যাড করবো, তো ডাটা আমি তো ওইখান থেকে আমি দিয়ে দিয়েছি। তো এখানে আমি একটা পাবলিকলি একটা ডাটা মানে র্যান্ডম ডাটা অ্যাড করতেছি। তো এখানে ইনসার্ট থেকে আমি যে কোনো ডাটা অ্যাড করে নিয়েছি, আমার নামই দিলাম, আমার নাম, দেন আমি কত দিব 30 দিব, দেন করে দিলাম। তো এটা হচ্ছে আমার ডাটা, ঠিক আছে। তো এখন এটা আমি রাইট ক্লিক করে দিলাম, দেন আমি দেখবো আমার ডাটা আছে নাকি। ওকে, তো অলরাইট এখানে দেখতে পাচ্ছেন আমার ডাটা চলে আসে। সো আমি অ্যাকচুয়ালি কি এর মাধ্যমে এখানে আমি ডাটা লাইন বসছি, ঠিক আছে। তো এটা হলো এর মাধ্যমে, ঠিক আছে। তো এটা চাইলে আমি ডিলিট করতে পারবো। সো ডিলিট করছি, আবার ওখান থেকে ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। তো এটা হলো ফাংশন। এখন আমার এটা অ্যাড বাটনটা এটা কাজ করতেছে না। তো এখন এটা আমি ফিক্স করতে হবে। এখন আমি এখানে যাবো, যাবো এখানে সার্চ করব কোঅর্ডিনেশন বাটন, ঠিক আছে। তো এটা কেন কাজ করতেছে না আমি এটা দেখবো। সো হোমের মধ্যে ফ্লোটিং যখন সার্চ করব এখানে ক্লিক করতে পারছেন, এখানে নিউ সার্ভিস। তো এটা অন হচ্ছে না, রাইট। তো কেন হচ্ছে না এটা আমি এখন দেখবো। সো এখন এটা যেহেতু অন হচ্ছে না, তো এটা ফিক্স করতে হবে। তো আমি আবার এটা ফুল কপি করে নিই। তো আমি এখানে বাটন কাজ করতেছে না, এগুলো কাজ করতেছে না, তো এটা তো দেখতে হবে, তাই না। তো এখন আমি এটা আবার পেস্ট করবো। তো এখানে করবো প্রবলেম ফ্লোটিং অ্যাকশন বাটন, ঠিক আছে। আমি এটা কাজ করলাম। আমি ওইটা আমার খুব সাধারণভাবে ওটাও ফিক্স করতে পারতাম, বাট এখন যেহেতু এটা নিউ আইটেম সেট করা আছে তাই আমি এটা করতেছি না। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো, ওইখানে ইনসার্ট ডাটা দিয়েছি, ওটা কিন্তু অ্যাড দেওয়ার সাথে সাথে আইটেম এখানে কোনো প্রবলেম হয়নি। ওইখানে অ্যাড দেওয়ার পরে এই ডাটা চলে আসছে, আমি এখানে খেয়াল করলাম, ঠিক আছে। তো এখন দেখি ডাটাটা ইনসার্ট হয়নি এখান থেকে সরাসরি। সো এখানে একটা ভুল হচ্ছে, এখানে আমার ডাটা
যাচ্ছে না। তো এখানে কি বলছে, এখানে 122 আর 120 এটা বলছে। তো এখানে আমার বলছে ইনসার্ট ডাটা থেকে ডাটা যাচ্ছে না, এটা আমাকে বলছে। তো আমি তো চেক করি কেন যাচ্ছে না। তো এখানে প্রাইস এলো, ঠিক আছে, ইনসার্ট এলো, ঠিক আছে, প্রাইস ঠিক আছে, দেন এটা মানে যদি ফেল হয় তাহলে এখানে যদি না হয় তাহলে আমাকে দেখাবে না, এটা বলছে, ঠিক আছে। তো এখানে আমার প্রবলেমটা কোথায়, আমি তো যদি একটু লক্ষ্য করি এখানে আমার কোনো ডাটা আসছে না, রাইট। তো ডাটা যেটা আসছে না, তো ওখান থেকে আসছে দেখেন ইনসার্ট হচ্ছে না, তো এটা কোনো একটা কারণ আছে। তো কারণটা যদি খেয়াল করি, তো এখানে আমি যখন ইনসার্টে যাবো, ইনসার্টে আমি ডাটা দেইনি, ওয়াও। সো এটা মানে মিস্টেক, এখানে মিস্টেক। সো এখানে ইনসার্টে আমার ডাটা দিতে হবে, তো ইনসার্টে টাকা ছাড়া হবে না, আই থিঙ্ক আমি এখানে একটা ভুল করছি। সো এখানে ভুলটা মানা যাচ্ছে না, তাও ওকে। ভুল মানুষ মাত্রই ভুল, তো ইনসার্ট করতে হবে আমার। তো ইনসার্ট কীভাবে করবো আমি, উপরে যাই, উপরে যাওয়ার পরে ইনসার্ট ফাংশনালিটি খুঁজি, দেন ওইটা আপলোড করি, ঠিক আছে। তো এটা হলো ইনসার্ট। তো এখানে আমি ইনসার্টে যাব, দেন এটা আমি পেস্ট করব, ওকে। তো এটা আমি পেস্ট করার পরে আবার যাই, আবার যাওয়ার পরে আপডেটটাও নিয়ে নিই। ওকে, এখন আমি যদি চাই আর এখন যদি আমি এটাকে পেস্ট করি, ওকে, একটা ডাটা আসছে, একটা ডাটা আসে, একটা ডাটা আসে, ঠিক আছে। যদি আমি এটাকে মাইনাস করি তাহলে মাইনাস হয়ে যাবে। এখন আমি গত ভিডিওতে আপনাদের দেখাইছিলাম যে কিভাবে আপনারা মনে করেন এগুলো কীভাবে শো ডায়লগ দিয়ে করতে পারেন, নিজস্ব একটা ইউআই দিয়ে করতে পারেন। সো এটা আমার বিষয় না, এটা আপনারা ডিজাইন দিয়ে দেখতে পারেন। আপনারা যদি ডিজাইনের ভিডিও চান তাহলে আমি দিতে পারি, সমস্যা নেই। তো এটা হচ্ছে আমার মেন কাজ, ঠিক আছে। তো এখন আমি এগুলো চাইলে আপডেটও করতে পারবো। তো আপডেটের ফাংশনটা আপনারাও এভাবেই করবেন যেভাবে দেখেছি। আমার এখানে মানে দেখার কিছু নাই, আপডেটের ওইটা করলে বেশি বড় হয়ে যাবে। সো আমি আপনাদের আরেকটা প্রজেক্ট আমি একটা ক্রিয়েট করছি। সো এই প্রজেক্টের কাজটা আমি ফুললি আপনাদের দেখাবো যে একটা এই অনলাইন থেকে নিয়ে মানে এই চ্যাটজিপিটি দিয়ে আপনারা কত 100 ঘন্টার কাজ আপনারা 10 মিনিটে করে দিতে পারেন, এরকম একটা জিনিস। দেখেন আমি এই কোডটা লিখছি মাত্র 5 মিনিটে, 5 মিনিটও লাগেনি। কিন্তু এটা যদি আমি ম্যানুয়ালি লিখতে চাই তাহলে আমার কমসে কম 10 থেকে 20 মিনিট লাগতেই লাগতো, ঠিক আছে। তো আমি মনে করুন ভালো করে বুঝাইতে পারিনি আই থিঙ্ক, বাট আপনারা বোঝার চেষ্টা করেন যে আমি এর মাধ্যমে কিভাবে এটা আমি করছি, ঠিক আছে। আপনাদের এই জিনিসটা একটা কোড দেখছেন, এই কোডটার কাজটা জানেন কি, এই কোডটা হলো এমুলেটরের জন্য, জাস্ট আর কিছু না, ঠিক আছে। তো আজকের জন্য ভিডিও এই পর্যন্তই। যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে এটা আমার ফেসবুক পেজ আছে touch.alamin, অথবা আমার ফেসবুক আইডি আছে আলামিন রহমান তুইন, অবশ্যই আমাকে ইনবক্স করবেন। তো আজকে পর্যন্ত ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন আর অন্যদের শেখার সুযোগ করে দেন। ধন্যবাদ।